আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি সহ ৪১ জনের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। আজকে সকালে কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাদের সম্পদ সবচেয়ে বেশি বেড়েছে তাদের বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। যদিও এতদিন তা দেখেও না দেখার ভান ধরেছিল দুদক। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পদে যারা আসীন ছিলেন তাদের অবৈধ সম্পদের বিরুদ্ধে দুদকের কাছে অভিযোগ ছিল আগ থেকেই। এ নিয়ে এতদিন সাহস না করলেও সরকার পতনের পর এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সোমবার আওয়ামী লীগ সরকারের ৪১ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। যাদের মধ্যে উল্লেখযোগ্য আনিসুল হক, টিপু মুন্সি, জুনায়েদ আহমেদ পলক, ডাক্তার দীপু মনি, নসরুল হামিদ বিপু, শাহজাহান খান, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, আনোয়ার হোসেন মঞ্জু সহ ১৮ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এছাড়া তালিকায় রয়েছেন সাবেক আরও ২৩ জন সংসদ সদস্য। ওয়াসার সাবেক এমডি তাসকিম খানের বিরুদ্ধে দেয়া হয়েছে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। এটা হচ্ছে প্রায় ৪০-এর উপরে সম্ভবত সংখ্যাটা। একটা তালিকা আমাদের পাওয়া গেছে দুর্নীতি দমন কমিশনে গতকালকে। সেখানে সাবেক কয়েকজন প্রতিমন্ত্রী এবং এমপি মহোদয়, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং এমপি মহোদয়দের নাম আছে। ব্রিফিংয়ে দুদক সচিব জানান, গ্রেফতার হওয়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সচিবের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু হয়েছে। অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে এসেছে। এই অভিযোগটি যাচাই বাছাইয়ের জন্য আমাদের গোয়েন্দা ইউনিটে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে বিষয়টি প্রকাশ্যে অনুসন্ধানের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বিএসএমএমইউর সাবেক উপাচার্য ডাক্তার শরফুদ্দিনের বিরুদ্ধে একাধিক অভিযোগের অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।